হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। না টেনে দেখতে থাকুন পুরো ভিডিওটা। তো আজকের ভিডিওতে আমি আমার ছাদ বাগান থেকে সবজি কাটবো, আর এখান থেকে আমি পুঁই শাক কাটবো, আর মিষ্টি কুমড়ার ডোকা কাটবো, আর পুঁই শাকের ডোকা আর মিষ্টি কুমড়া ডোকা এগুলো দিয়ে আমি পাঁচমিশালি শুটকির তরকারি রান্না করব। তো না টেনে আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তো একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। তো দেখেন, আমি ছাদ থেকে অনেকটি পুঁই শাকের ডোকা রাখলাম। তো অনেকটি ডোকাই হলো, আমি আরও কাটি নাই, রেখে দিয়েছি, অন্য সময় অন্য তরকারির সাথে রান্না করব। তো এখন দেখেন, আমি ডোকাগুলো ভালো করে বেছে কেটে নিলাম। আর এই পর্যায়ে আমার সবজি কাটা শেষ। দেখেন, কাঁকরোল, আলু, বেগুন, তারপরে ঢেঁড়স, পুঁই শাকের ডোকা, মিষ্টি কুমড়া ডোকা এগুলো দিয়ে আজকে আমি আমার শুটকি তরকারি রান্না করব। এখন আমি শুটকি তরকারি রান্নার জন্য হলুদ, মরিচ, তারপরে লবণ এগুলো দিয়ে আমি আমার তরকারিটা বসিয়ে দেব। তো আমি সব কিছু আগে রেডি করে নিয়েছি, আর এখন এগুলো আমি তরকারিটা বসিয়ে দিলাম। তো তরকারি বসানোর আগে আজকে আমি সন্ধ্যার সময় ফুচকা খাবো। আর আমার সবাই ছেলেমেয়েরা সবাই বলতেছে আজকে নাকি ফুচকা খাবে। তো বাজার থেকে গিয়ে ফুচকা নিয়ে আসলো। আর এদিক দিয়ে ফুচকার জন্য আমি আলুটা সিদ্ধ করে নিলাম, আলুর সাথে একটু ডিম দিয়ে দিলাম। তো ফুচকাটা যদি বাজারের মতন করে ঘরে বানানো যায় তো এটারও বেশি টেস্ট হয়। তো আমার আলু সিদ্ধ হয়ে গেছে, ডিম সিদ্ধটাও হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি নামিয়ে নিব। আর এদিকে বাটিতে আমি পেঁয়াজ কুচি রেখে দিয়েছি, আর শুটকির তরকারির জন্য শুটকি ভিজিয়ে নিয়েছি। আর এদিক দিয়ে ফুচকার জন্য যে আলু ভর্তাটা করব তার জন্য আমি আলুটা ভালো করে, আলুর জন্য আমি মরিচ টেলে নিচ্ছি, শুকনো মরিচ। আর এদিক দিয়ে আমি একটু ডিম ভাজি করলাম, ডিমটা ভালো করে ভাজি করলাম। আমার বড় মেয়ে বলছে যে সে ডিম ভাজি খাবে, আর ডিমটা ভালো করে ভাজতে হবে, নইলে খাবে না। তো এদিক দিয়ে দেখেন মরিচ টালা শেষ আমার। আর এই পর্যায়ে আমি শুটকির তরকারি বসিয়ে দিয়েছি। শুটকির তরকারির জন্য শুটকি সে থেতু করে নেব। আর থেতু করার জন্য আমি এটি গাইল অ্যাড নিয়েছি, আর অল্প পরিমাণ পেঁয়াজ আর রসুনের পরিমাণটা বেশি দিছি। তারপর দুটো শুটকি দিলাম। তো আমার রান্নাঘরে লাইটটা নষ্ট হয়ে গেছে, যার কারণে ভিডিওতে অন্ধকার দেখা যাচ্ছে। তো এখন ভালো করে থেতু করে নিলাম। আর আমার এই গাইল অ্যাড দিয়ে শুটকি থেতু করতে খুবই ভালো লাগে। আমার কিন্তু শিলপাটাও আছে, কিন্তু শিলপাটা থেকে বেশি করি আমি এভাবে। তো এখন আমি শুটকিগুলো দিয়ে দিব। তো শুটকি দেওয়ার আগে ভালো করে আমি সবজিটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখেন, প্রথমে বসাইছিলাম বা ডেক্সিটা ভরা ছিল, আর এখন কমে গেছে, মিশে গেছে। তো এরকমই হাফ সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে আমি শুটকি যে ছেঁচুনির যে পুঁতাটা, ওই পুঁতাটা দিয়ে যে মানে হলুদ, পেঁয়াজ রসুন ছিল, পেঁয়াজ রসুন আমি তরকারির মাঝে দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর এখন আমি শুটকি দিয়ে ঢাকনাটা ঢেকে দিলাম। তা শুটকি দিয়ে আমার ঢাকনাটা ঢেকে দেওয়ার পর শুটকিটা ভালো করে হবে। আর শুটকির যে ফ্লেভারটা এটাও খুব সুন্দর হয় ঢেকে দিলে।
তো এই পর্যায়ে আমি শুটকিটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। তো দেখেন তরকারি হাফ সিদ্ধ হয়ে গেছে, আর অল্প পরিমাণ সিদ্ধ বাকি রয়েছে। এখন আবার ঢাকনাটা ঢেকে রাখবো, আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমার তরকারিটা হয়ে যাবে। তো আমি চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আর এই পর্যায়ে দেখেন আমি ফুচকার জন্য শসা কেটে নেব। তো শসাটা ভালো করে কাটার জন্য, শসাটা আমার মেয়ে কতটুকু খেয়েছিল, তো আবার হাত থেকে ফেলে এটা থেতু করে দিছে। তো এখন এটি কেটে ফেলে দিয়ে আমি শসাটা ভালো করে চিরচির করে কেটে ফেলবো। তো দেখেন আমার শসা কাটা প্রায় শেষ। আর এখন আমি ডিমও আমি ভালো করে কুচি কুচি করে কেটে নিব। তো এইদিকে দেখেন ডিমটা কুচি কুচি করে নিচ্ছি। তারপর এটা আমি আলু ভর্তার সাথে মিশিয়ে নেব। আর ফুচকার জন্য ডিমটা আলু ভর্তার সাথে মিশিয়ে নিলে খুব টেস্ট হয়। আর ডিম আলু ভর্তার সাথে দিলে খুব সুন্দর দেখা যায়। দেখেন আমার কাটা শেষ। আর এই দিক দিয়ে কিন্তু আমি আলুটা টালা টালা করেছি। আর দেখেন আমি অফ ক্যামেরায় ফুচকা রেডি করে ফেলেছি। আর টকটাও আমি হাতে বানিয়ে নিয়েছি। আর এখন দেখেন আমার শুটকি তরকারি রান্না শেষ। ধন্যবাদ সবাইকে।